This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ইংরেজ বাজার, কালিয়াচক, নৈহাটি, বজবজ, ভাঙড়, শিউড়ি, পর এবার কোচবিহার। কোচবিহারে কি হলো? দিন দুপুরে হাটের মধ্যে বা বাজারে গুলি করে এক তৃণমূল নেতাকে হত্যা করা হলো। এতগুলো ইনসিডেন্ট ঘটেছে। সমস্ত ইনসিডেন্টের ক্ষেত্রে তৃণমূল যে যারা কর্মী বা নেতারা যারা রয়েছে গ্রামের দিকের যারা অসহায় তারা মারা যাচ্ছে। ওইদিকে কলকাতার যে সমস্ত নেতাকাররা এসি ঘরে বসে তারা বড় বড় লেকচার দেয় এবং বলে যে অমুক বিরোধী দলের উপরে দোষ চাপিয়ে দেয় বা অন্য কারোর উপরে দোষ চাপিয়ে দেয়। কিন্তু এত যে গোষ্ঠী দ্বন্দ্ব, এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে যে সাধারণত ঘরের, আমি বললাম যে করুক, যেই পার্টি করুক, কোনো প্রশ্ন উঠছে না। সে টিএমসিপি করুক আর সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, কোনো প্রশ্ন হচ্ছে। প্রশ্ন হচ্ছে কি, বাংলার মানুষ যারা ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে, মা পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, মা তার সন্তানকে হারাচ্ছে, পিতা তার সন্তানকে হারাচ্ছে, অথবা সন্তান তার পিতাকে হারাচ্ছে, এরকম পরিস্থিতি বাংলায় তৈরি হচ্ছে। তো এতগুলো জায়গায়, ইংরেজবাজার, কালিয়াচক, নৈহাটি, বজবজ, ভাঙড়, শিউড়ি, সমস্ত জায়গায় এখানে হত্যা হচ্ছে কি শাসক দলের যে সমস্ত কর্মীরা বা নেতারা তাদেরকে হত্যা করা হচ্ছে। আর কলকাতায় কিছু বড় বড় মানে এসি ঘরে বসে থাকা বাবুরা তারা বসে বসে বড় বড় লেকচার দিচ্ছে, এর কোনো সুরাহা হচ্ছে না এবং বড় বড় বলছে ও কিছুই হয়নি, এইটা কোনো একটা সাধারণ ব্যাপার। এত বড় দল, মানে দল এত বড়, কংগ্রেস আমরা জানি, কংগ্রেস এবং বিজেপি এরা দুটো হচ্ছে ন্যাশনাল পার্টি এবং এই দুটো পার্টি সারা ভারতবর্ষকে চালায় এবং তাই উচিত। আমি মনে করি যে ভারতবর্ষের দুটো পার্টি দরকার, একটা এনডিএ আর একটা হচ্ছে ইউপিএ। এবং যে রিজনাল দলগুলো আছে, যাদের এনডিএ ভালো লাগে এনডিএর মধ্যে ঢুকে যাবে, যার ইউপিও ভালো লাগে ইউপিও এর মধ্যে ঢুকে যাবে। কিন্তু এত রিজনাল দল বেরিয়ে গেছে, সেগুলো হচ্ছে কি মানে অনেক জায়গায় কন্ট্রোল করা যাচ্ছে না, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। যে প্রাণগুলো যাচ্ছে সেগুলো অমূল্য প্রাণ। আমি বললাম সে টিএমসিপি করুক, বিজেপি করুক, সিপিএম করুক, যাই করুক, সেটা কোনো প্রশ্ন না। যেমন আমি এই ক্ষেত্রে ধন্যবাদ জানাবো একজন তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সবসময় বলে থাকেন যে তোমরা নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে মারপিট, ঝামেলা, অশান্তি করবে না। কারণ ওই কলকাতার বাবুরা, এসি ঘরের বাবুরা বসে বসে বড় টিভিতে এইভাবে স্নো পাউডার এবং মেখে তারা শুধুমাত্র ওই ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করবে আর লেকচার দেবে, লেকচার দিয়ে খালাস। কিন্তু নিচুতলার যে কর্মীরা একে অপরকে হত্যা করছে, সেই জন্য তাদের কোনো কিছু যায় আসে না। তারাও ক্ষমতায় তো উপরে বসে রয়েছে কলকাতা থেকে, তারা তো সমস্ত কিছু কন্ট্রোল করছে। আমি কি বললাম, এই 23খানা জেলা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে 22খানা জেলাকে ঠকাচ্ছে, 22খানা জেলার মধ্যে অশান্তি ঝামেলা লাগিয়ে রেখে দিচ্ছে শুধুমাত্র কলকাতার এই লোকগুলো। কলকাতার এই একটা জেলায় 22খানা জেলাকে লুট করছে বন্ধুরা। তাই এখন এই মডার্নাইজেশন যুগে সমস্ত 22খানার মানুষরা আপনারা বুঝুন যে কলকাতা ঠকিয়ে 22খানা জেলার মধ্যে অশান্তি, ঝামেলা, বিদ্বেষ লাগিয়ে তারা ক্ষমতা দখল করে বসে রয়েছে কলকাতায় এবং সেখান থেকে তারা সমস্ত কিছু করছে আর গ্রামের মানুষগুলোকে ঠকাচ্ছে। এবং গ্রামের মানুষগুলো এই রাজনীতির নামে কিন্তু একে অপরকে হত্যা করছে, মারছে বন্ধুরা। আমি বলি যে দলই করুক, এই যে শাসক দলের যে লোকগুলো মারা যাচ্ছে, তারা কি করছে? এই যে পুলিশ কিসের তদন্ত করবে? তদন্ত করে কি বের করবে? কাকে বের করবে? কাকে কালপ্রিট করবে? সেখানে সেই যে শাসক দলের লোকই যারা হত্যা করছে একে অপরকে। আমরা ভাঙড় থেকে শুরু করে সমস্ত কালিয়াচক থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখেছি, কোনো যারা কালপ্রিট আজ পর্যন্ত ধরা পড়েনি অনেকে। কাকে ধরবে? এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব পুরো সমস্ত কিছুর ক্ষেত্রে। কিন্তু কলকাতার লোকগুলো ধামা চাপা দেবে, বলবে বিরোধীদের উপর দোষ চাপাবে, এই চাপা দিয়ে কি করবে, এরা দায় সারা দিয়ে কলকাতা বসে থাকবে এবং ক্ষমতাগুলো দখল করবে আর 22খানা জেলার মানুষ একে অপরকে ইয়ে করবে। তাই জন্য সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করবো, এই কলকাতার যে সমস্ত যে এসি ঘরের নেতা, তাদেরকে ত্যাগ করুন। কারণ এরা টোটালি পুরো সারা জায়গায় 22খানা জেলাতে পুরো শেষ করে দিচ্ছে বন্ধুরা। তো যাই হোক, এই আজকে ঘটনাটা কি হয়েছে কোচবিহারে, পুরো ভরা হাটে ডোডোয়ার বলে একটা বাজার রয়েছে, সেই বাজারে দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার নাম হচ্ছে কুন্তলা রায়, এবং তার ছেলেকে গুলি করে হত্যা করে, তার নাম হচ্ছে অমর রায়, এবং তার ড্রাইভার এবং আরও 2-1জন তারাও কিন্তু এরা কি বলবো আর কি, এরা আহত হয়েছে। আর যে অমর রায় সে নিহত, অর্থাৎ সে মারা গেছে। তো বন্ধুরা, খুবই একটা প্যাথেটিক ঘটনা। কারণ যে দলই করুক, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে রুলিং দল করতে পারে, কিন্তু ব্যাপারটা হয়েছে এতগুলো প্রাণ চলে যাচ্ছে, কিন্তু
মানে প্রশাসন তো অপারগ ব্যর্থ হয়ে রয়েছে এই প্রাণগুলোকে বাঁচাতে বন্ধুরা, এটা অস্বীকার কোনো জায়গা নেই। তাহলে এত ঘটনাগুলো ঘটছে, শুট আউট হচ্ছে, এত অস্ত্র শস্ত্র কোথা থেকে আসছে এগুলো? তো সেই জিনিসটা আরও একটা কি জানো বলুন বন্ধুরা, জানো তো, মানে অন্যায়কে যখন বেশি প্রশ্রয় দেওয়া হয় এবং ওই কলকাতার বাবুরা টিভিতে বসে বড় বড় লেকচার ঝাড়ে এবং বলে ও ঠিক আছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এত বড় দলে একটা মানে খুচখা জিনিস হতেই পারে। মানে তারা একটা রিজনাল পার্টিকে মনে করছে সারা ভারতবর্ষ চালাচ্ছে, এটা এত বড় দল মনে করছে নিজেদেরকে। ঠিক আছে, এর ফলে এই যে ক্রাইম যতগুলো বাড়ছে, এই ক্রাইমকে প্রশ্রয় দেওয়ার জন্যই কিন্তু আজকে নিজের দলের মানুষরা কিন্তু গোষ্ঠীতন্ত্রের মধ্যে শিকার হচ্ছে। কারণ এই যে গোষ্ঠীদ্বন্দ্বে এত পরিমাণে হয়ে গেছে, ঠিক আছে, এই এই জিনিসটাকে এরা তো মানে ইয়ে করছে না। মানে এই যে অন্যায়টা হচ্ছে বা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্বটা মেটানোর জন্য যে সলিউশন সেটা তারা করছে না। তারা বারবার কি করছে, এটাকে ইন্ডালস বলা হয়, মানে প্রশ্রয় দেওয়া। কেমন প্রশ্রয় দেওয়া? কোনো অন্যায় হচ্ছে তার দলের কর্মীদের সঙ্গে, হ্যাঁ, যে অন্যায় দলের কর্মীদের সঙ্গেও হচ্ছে, তো সেই ক্ষেত্রে এরা কোনো কথা বলছে না। কলকাতার নেতাগুলো ওই টিভিতে বসে একটা লেকচার দিয়ে ছেড়ে গেলো, ওটা হতে পারে, দল বড় হচ্ছে তো একটা দুই একটা ঘটনা এইভাবে ঘটে থাকে। মানে এইভাবে তাদের মানে লেকচার বাজি করে এরা ক্ষমতা দখল করে রয়েছে, আর 22খানা জেলার মানুষ একে অপরের সঙ্গে ঝামেলা করে মরছে। তো বন্ধুরা, আশা করি আমি যেটা বললাম, যে কোনো রাজনৈতিক দল, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার হোক, যাই কিছু হোক, এদের 5 বছরের বেশি থাকলে এদের শরীরে চর্বি জমে যায়। যার জন্য সমস্ত মানুষকে বলবো, আপনারা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করুন, না হলে কিন্তু হবে না। কারণ আজকে আমরা দেখছি এত করাপশন হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তার সত্ত্বেও আমরা যখন কাউকে ভোট দেব, ভোট দিই, তাহলে সে তো একটা জিনিস ভেবেই নেয়, আমি এত অন্যায় এত দুর্নীতি করছি, তা আমাকে তো ভোট পেয়ে যাচ্ছি। তো মানুষ হচ্ছে এতটা বোকা, আমরা জনগণ পাবলিক, এবং এই মানুষ কবে শুধরাবে জানি না। এখন মানুষ স্মার্টফোন ইউজ করে, মানে এআই ইউজ করে, তা সত্ত্বেও মানুষ বোকা হয়ে বসে রয়েছে। তা সত্ত্বেও সে করাপ্টেড নেতা মন্ত্রীগুলোকে চুজ করবে, তাদেরকে 10 বছর 15 বছর একই গদিতে বসিয়ে রাখবে, এবং তারা ওই দেখছে যে আমরা তো 10 বছর থেকে রয়েছি গদিতে, তো আমাদেরকে ভোট দিচ্ছে, তো আমরা আরও ক্রাইম করি, আরও অন্যায় করি। এভাবে চলার ফলে কিন্তু আজকে এই ধরনের প্রাণগুলো চলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ।